নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি পশ্চিম মেদিনীপুর জেলার জকপুরের বিখ্যাত মা মনসা মন্দির দেখার জন্য। এই মন্দিরকে কেন্দ্র করে প্রত্যন্ত এই এলাকা সাধারণ মানুষের অন্যতম এক পর্যটন গন্তব্য হয়ে উঠেছে ক্রমেই। আমরা এখন পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গণের মধ্যে। সামনে এই যে পুকুরটি দেখা যাচ্ছে, এই পুকুরে স্নান করে ভক্তেরা মায়ের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য যান। মন্দির চত্বর ও পুকুরের সংস্কারও করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। মন্দির প্রাঙ্গণে রয়েছে অসংখ্য দোকান, যেখান থেকে আপনারা প্রয়োজনীয় পূজা সামগ্রী কিনতে পারেন এবং এখানে নিরামিষ খাওয়ার ব্যবস্থাও রয়েছে দেখলাম। খড়গপুর থেকে হাওড়াগামী রেল লাইনের পাশে মাতপুরের কাছে ফাঁকা মাঠে মনসা দেবীর অবস্থান। যাওয়া যায় সড়কপথেও। মাতপুরের এই মনসা দেবীর মন্দিরকে নিয়ে বহু অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। প্রচলিত আছে, দেবীর কাছে আন্তরিকভাবে মনস্কামনা জানানো হলে দেবী তা পূরণ করেন। অনেকেই বহু দূর থেকে আসেন মানত পূরণ করতে। বহু প্রাচীন সময় থেকেই পূজিতা হয়ে আসছেন মাতপুরের এই দেবী মনসা। অতীতে এই অঞ্চলটি জঙ্গলে পরিপূর্ণ ছিল, যা মা মনসার জঙ্গল নামেই পরিচিত ছিল। প্রায় 400 বছর আগে এই মহিষা গ্রামটি ছিল জমিদার যজ্ঞেশ্বর রায়ের তালুক। কথিত আছে, জমিদার জঙ্গল পরিষ্কার করে ওই অঞ্চলে দেবীর নিয়মিত পুজোর ব্যবস্থা করেন। বর্তমানে মা মনসার স্থান বলে যেখানে ভক্তরা পুজো করেন, সেখানে আগে ছিল এক বিরাট কুইয়ের ঢিপি। কথিত আছে, ওই ঢিপির নিচে প্রচুর সাপ থাকত। আজ আর সেখানে জঙ্গল নেই, নেই পুরনো গাছগাছালিও। বর্তমানে ওই কুইয়ের ঢিপিকে কংক্রিটে মুড়ে দেওয়া হয়েছে। সেখানে তৈরি করা হয়েছে পদ্মফুল। এই পদ্মফুল দেবী মনসার প্রতীক। শনিবার সকাল থেকে বহু ভক্তের ভিড় জমে থাকে এই মাতপুরের মনসা দেবীর মন্দিরে। মন্দিরের গায়ে মা মনসার পৌরাণিক কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কারুকার্য মণ্ডিত প্রাচীর দিয়ে ঘেরা থাকলেও মন্দিরের কোনো ছাদ নেই। কারণ শোনা যায়, যতবার ছাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, কোনো এক অজ্ঞাত কারণে বাধাপ্রাপ্ত হয়েছে। তারপর থেকে মন্দিরটি বর্তমান অবস্থায় রয়ে গেছে। ভক্তরা বুঝেছেন, মা খোলা আকাশের নিচে থাকতেই ভালোবাসেন। সপ্তাহের শনি এবং মঙ্গলবার বেশ ভিড় জমে এই মন্দিরে। দূর দূরান্ত থেকে বহু ভক্ত মনস্কামনা পূরণে আসেন দেবীর কাছে। খড়গপুর স্টেশন ঢোকার আগেই জকপুর আর মাতপুর স্টেশনের মাঝেই অবস্থান করছে এই মন্দিরটি। এই পুরো জায়গাটা জুড়ে একসময় ছিল মাঝারি ঘনত্বের জঙ্গল আর লম্বা ঘাস। গাছ আর ঘাসের জঙ্গল কেটে পরিষ্কার করে শুরু হবে রেললাইন পাতার কাজ। ঘাসের জঙ্গল পরিষ্কার করার সময় প্রথমবার আবির্ভাব হয় মা মনসার স্তূপ। যেহেতু রেল লাইনের কাজ এটার উপরেই হবে, তাই এটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ভেঙে ফেলার আগেই রাতেই মা স্বপ্নে
এটা না ভেঙে ফেলার আদেশ দেয় কাজে নিযুক্ত শ্রমিকদের। শ্রমিকরা এটা সাহেব রেল ইঞ্জিনিয়ারকে বললে প্রথমে উনি বিশেষ পাত্তা না দিয়ে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। আর এরপরেই শুরু হয় এই ইউনিটের প্রত্যেকের অস্বাভাবিক রকমের শরীর খারাপ। কিছুদিন কাজ বন্ধ থাকে, আবার নতুন লোক নিয়ে কাজ করে রেল কর্তৃপক্ষ। এবারেও ফলাফল সেই একই, কাজ কোনোভাবেই এগোনো যায় না এই জায়গায়। তাই বাধ্য হয়েই লাইন সোজাসুজি এই রাস্তায় না করে একটু দূর দিয়ে কার্ভ করে পাতা হয় রেলের পাত। ফলে স্বস্থানে বিরাজ করতে থাকে মা মনসার স্তূপটি। মন্দিরে প্রবেশপথের দুই পাশে দুটি বাঘের মূর্তি রয়েছে। মন্দিরের মাথার উপর ফুটিয়ে তোলা হয়েছে সমুদ্র মন্থনের অপূর্ব দৃশ্য। আমরা মন্দিরে প্রবেশ করে দেখতে পেলাম মায়ের বেদিটির সংস্কারের কাজ চলছে এবং পদ্মফুল ও উইয়ের ঢিপিটি মন্দিরের এক কোণে সযত্নে রাখা হয়েছে। ওখানে জানলাম বেদিটি সংস্কারের পর পূর্ব অবস্থাতেই দেখা যাবে। প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এখানে বাৎসরিক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। বলা হয়ে থাকে ভিড়ের দিক থেকে গঙ্গাসাগরের পরেই এই মেলার অবস্থান। সামনে এই যে অপূর্ব মা মনসার মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি পিতলের তৈরি। মায়ের এক ভক্তের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য উনি এই মন্দিরে রেখে গেছেন। মন্দিরটি প্রতিদিনই খোলা থাকে এবং এখানে কোনো পুরোহিত নেই। নিয়ে পুজো নিয়েই দেওয়া যায় এই মন্দিরে। সামনে এই যে মনসা মায়ের বিভিন্ন ধরনের এবং বিভিন্ন রূপের মূর্তিগুলি দেখা যাচ্ছে, এগুলি ভক্তরা মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য মন্দিরে রেখে গেছেন। মায়ের ভক্তেরা সারাদিনের পুজো শেষে মাতৃমূর্তি এবং দেবীর বেদি নিয়মিত পরিষ্কার করেন। তা দেখে সত্যিই খুব ভালো লাগে। এবারে বলি এখানে আসবেন কিভাবে। হাওড়া থেকে খড়গপুরগামী ট্রেন ধরে নামতে হবে মাদপুর স্টেশন। মাদপুর স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড। ওখান থেকে টোটো ধরে খুব সহজেই আসতে পারেন এই জাগ্রত মা মনসা মন্দিরে। এখানে এলে আশা করি আপনাদের ভালো লাগবে।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।